আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একবার মাই ক্রিকেট ওপিনিয়ন। বাংলাদেশ সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 20 রানে 28 রানে তারা হেরে গেছে। প্রতিদিন তো আর আপনাকে ভাই বলাররা ম্যাচ জিতাবে না। যেদিন বলারদের কাজ ছিল সেদিন তারা তাদের কাজটা ঠিকঠাক মতো করেছে। যেদিন বোলিং পিচে খেলা হয়েছে, কঠিন পিচে, সেদিন বলাররা তাদের কাজটা ঠিকঠাক মতো করছে। এখন আজকে যখন ব্যাটারদের কাজ ছিল, তারা তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারলো না। প্রতিদিন তো আর আপনাকে বলাররা ম্যাচ জিতাবে না, প্রতিদিন তো আর আপনি হারা ম্যাচ জিতবেন না, প্রতিদিন লাক আপনার ফেভার করবে না। তো আপনাকে খেলতে হবে। তো প্রতিদিন যদি আপনার টপ অর্ডার ব্যাটসম্যান তারা যদি মুক্তিযোদ্ধা কোটায় খেলে, তাহলে তো আর আপনার ম্যাচ জিতবেন বড় বড় দলের সাথে এই আশা করা যায় না। যখন আপনার টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাবে না, তখন আপনি বড় দলের সাথে ম্যাচ জিতবেন, তাও আবার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এদের সাথে ম্যাচ জিতবেন এই আশা করেন, এই আশায় ধুলোবালি দিয়ে রাখেন। কারণ যেই কন্ডিশনে যে পিচটাতে আজকে খেলা হয়েছিল, এই পিচটা মিনিমাম 200 রানের পিচ। এখানে 180 থেকে 200 রান অনায়াসে হতো এই পিচে। অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করতো, আজকে মনে হয় 250 রান ধরে দিত আমাদেরকে। সেই পিচে আমরা 150 রানও করতে পারলাম না। আমাদের ব্যাটারদের ব্যাট দেখে মনে হচ্ছিল, তাদের ব্যাটিং করা দেখে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার সাথে আমরা টেস্ট খেলতে নামছি। লিটন কুমার দাস তিনি তো 25 বলে 16 রান করছে। তার খেলা দেখে মনে হইলো যে তার জোর করে ব্যাটিং করাইতেছে টিম ম্যানেজমেন্ট। তিনি খেলবে না, তারপরও তাকে দিয়ে জোর করে খেলাচ্ছে। 25 বলে 16 রান, তার ভিতরে মারার কোনো অ্যাপ্রোচ ছিল না, তিনি মারতেছে, গ্যাপ পাচ্ছে না, মানে জোর করে খেলাচ্ছে ব্যাটিং দিয়ে। আর সাকিবের কথা কি বলবো, তিনি ওই 62 রান সেই 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে 2024 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার ব্যাটে আমি ফর্মে দেখতেছি না। তিনি 62 রান করছে, ওইটা জ্বরে বগে ধরে নিতে পারেন আপনারা। কারণ তিনি আজকে যেভাবে ব্যাট করলো, মনে হয় টেলেন্ডাররা ব্যাট করতেছে, ব্যাটে বল ঠিকঠাক মতো লাগাতে পারতেছে না, বল ঠিকঠাক মতো চোখে দেখতেছে না মনে হচ্ছে, এইরকম অবস্থা। আর আজকে তো বোলিংই পেল না, কি একটা অবস্থা। প্রতিদিন কি আপনাকে বলাররা ম্যাচ জিতাবে? রে, আপনি যদি প্রতিদিন বলারদের আসে ম্যাচ জিতা করেন, তাহলে বলারদেরকে দিয়েই ব্যাট করান, আপনাদের ব্যাটে নামার কি দরকার? প্রতিদিন তো আর আপনাকে বলাররা ম্যাচ জিতাবে না। আপনারা ব্যাটার, আপনাদের কাজটা কি? ঠিকঠাক মতো কাজটা করতে পারতেছেন না। আমাদের সেই টপ অর্ডারের ব্যর্থতা বিশ্বকাপের আগে থেকেই। আমাদের টিম ম্যানেজমেন্ট কি করে? এই যে কোচ হাতুরা সিং, তাদেরকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে যে কোচ রাখছে, একটা প্লেয়ার আউট অফ ফর্ম, তাকে আপনি 20-30 ম্যাচ চলে যায়, তারপর আপনি তাকে ফর্মে নিয়ে আসতে পারেন না, তাহলে তাকে খেলানি বা কি করতে, বা আপনিই বা আছেন কি করতে? তাহলে একটা প্লেয়ার যদি 20-30টা ম্যাচ খেলার পরেও যদি সে রানে না ফিরে, তাহলে ওই প্লেয়ারটা খেলে কি করতে দলে? আর যাদেরকে টিম ম্যানেজমেন্ট কোচ যারা আছে, তারাই বা আছে কি করতে? বসে বসে বেতন নেয় কি জন্য? একটা প্লেয়ারের বাজে ফর্ম যেতে পারে, স্বাভাবিক, সেটা 5 ম্যাচ, 10 ম্যাচ, 15 ম্যাচ, কিন্তু একটা প্লেয়ারের বাজে ফর্ম যদি সারা বছরই যায়, 20 ম্যাচ, 30 ম্যাচ পর্যন্ত যদি একটা প্লেয়ারের বাজে পারফরমেন্স যায়, তারপরে তার কাছ থেকে যদি আপনি ভালো খেলাটা আশা করেন, সেটা অবশ্যই বোকামি হবে। লিটনকে যেইভাবে খেলাচ্ছে, মনে হয় জোর করে ভালোবাসা আদায়ের মতো। জোর করে ভালোবাসা আদায় হয় না বাবা। বিশ্বকাপে যেই খেলাটা দেখাইছে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, আমরা যে বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারছি, এই টপ অর্ডার বাদে, এটাই আমাদের শুক্রিয়া।